ক্ষমতায় টিকে থাকার জন্য 1400 মানুষকে খুন করা হয়েছে। যে বিএনপির রুমিন ফারহানা, যিনি আগে এক সময় দীর্ঘদিন ধরে বিএনপি করেছেন, এখন বিএনপি করেন না, এখন স্বতন্ত্র সংসদ সদস্য, তিনি বলেন 100 বছরেও গণ অভ্যুত্থান হবে না, কারণ তরুণ নেতারা তারা দুর্নীতিগ্রস্ত। আমাদের এই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় আজকে এই উন্মুক্ত পথসভায় আমরা উপস্থিত হয়েছি। আজকে এই উন্মুক্ত সভায় কথা বলা শুরু করব আপনাদেরকে একটা অঙ্ক কষতে দিয়ে। গত 2 দিন আগে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সংসদে একটা তথ্য দিয়েছেন যে শেখ হাসিনার 1 বছরের খাবারের বিল হচ্ছে 35 কোটি টাকা। আপনারা একটু অঙ্কটা কষতে থাকেন, প্রতিদিন কত লক্ষ টাকা শেখ হাসিনা খেয়েছে আর খাওয়ার মধ্যেও কত লক্ষ টাকা চুরি করেছে। আমরা আপনাদেরকে কিছু জিনিসের আহ্বান জানিয়ে যাই। আজকে শেখ হাসিনা যে চুরি করেছে, লুটপাট করেছে, দেশে 1 বছর মুজিব বর্ষ পালন করতে গিয়ে প্রায় 1000 কোটি টাকা খরচ করেছে। মুজিব বর্ষ পালন করেছিল জানেন না আপনারা? বিভিন্ন অফিসে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, মূর্তি টানানো, ছবি টানানো আর ডিজিটাল কিছু ব্যানার ছিল মুজিব বর্ষের, ছিল না? শুধু এইগুলার জন্য 1 বছরে খরচ করেছে 1000 কোটি টাকা। অথচ আমার এই রাজশাহী বিভাগের উন্নয়ন বরাদ্দ আমি 1000 কোটি টাকা দেখতে পাই না। এইভাবে লুটপাট করা হয়েছে। আর তখন যে হিসাবটা দিয়েছিলাম, প্রত্যেক দিন শেখ হাসিনা তার খাবারের বাবদ বিল কেটেছে 10 লক্ষ টাকা। একটা মানুষ পৃথিবীর সবচেয়ে দামি খাবার খেলেও কি একদিনে 10 লক্ষ টাকা খাইতে পারে? তাহলে যেই মানুষটা খাবারের মধ্যে লুটপাট করতে পারে, চুরি করতে পারে, সেই খুনি, সেই স্বৈরাচারের হাতে বাংলাদেশ কোনদিন নিরাপদ থাকতে পারে? যেই মানুষটা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য আমার 1400 ভাই বোনকে হত্যা করতে পারে, আমার এই ধামইরহাটের সন্তানকে ওই সাভারে আগুনে পুড়িয়ে মারতে পারে, সেই মানুষটা কি কোনোদিন এই বাংলাদেশের মানুষের রাজনীতির নেত্রী বা নেতা হতে পারে? একটা জিনিস শুধু চিন্তা করেন, ক্ষমতায় টিকে থাকার জন্য 1400 মানুষকে খুন করা হয়েছে। পতনের পরে কোথায় গিয়েছে জানেন? কোন দেশে গিয়েছে? পতনের পরে কোন দেশে গিয়েছে? মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হয় ওই জায়গায় যেটা তার জন্য সবচেয়ে সেফ জায়গা। তাহলে আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার জন্য সবচেয়ে সেফ জায়গা কোনটা? তাহলে যেই দল, যেই ব্যক্তি দিল্লি দ্বারা পরিচালিত হয়, সেই ব্যক্তির দ্বারা, সেই দল দ্বারা আমার দেশের সার্বভৌমত্ব কোনোদিন টিকে থাকতে পারে না, পারে না, পারে না। আমি এটা মনে করাই দিতে চাই, সে আশুলিয়াতে বিজয় উল্লাস করতে 5 আগস্টে এই হাসিনা চলে যাওয়ার সময় সে বিজয় উল্লাস করতে মাঠে নেমেছিল, কিন্তু আশুলিয়াতে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে এই পুলিশ, এই প্রশাসন একটা সরকারের দাবিদারি করেছিল এবং এই পুলিশ প্রশাসন তারা সরকারের পেটোয়া বাহিনী হিসেবে তারা ছাত্রদের উপরে, জনগণের উপরে দমন পীড়ন চালিয়েছিল। আমরা সেইটা কিন্তু ভুলি নাই। কিন্তু আমরা আশা করি 5 আগস্টের পরে যে পুলিশ বাহিনী, যে প্রশাসন, তারা আগের মতো কাজ করবে না, কারণ তাদের ছাত্র জনতার উপর গুলি চালানোর জন্য পুরস্কৃত করা হবে না। ছাত্র জনতার উপর গুলি চালানোর জন্য তাদের উপর থেকে ফোন আসবে না, তারা সেটা জানে। সুতরাং আমরা বিশ্বাস করতে চাই এই পুলিশ প্রশাসন তারা জনগণের বন্ধু হয়ে কাজ করবে। আমরা দেখলাম যে বিএনপির রুমিন ফারহানা, যিনি আগে এক সময় দীর্ঘদিন ধরে বিএনপি করেছেন, এখন বিএনপি করেন না, এখন স্বতন্ত্র সংসদ সদস্য, তিনি বলেন 100 বছরেও গণ অভ্যুত্থান হবে না, কারণ তরুণ নেতারা তারা দুর্নীতিগ্রস্ত। আমরা দুর্নীতি করি নাই, আমরা আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশনের রাজনীতি করি নাই। সুতরাং